আসসালামু আলাইকুম, সবাই চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমি আজকে আমার ছেলেদের আবদারে রান্না করব। সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে। আজকে আমি রান্না করব গরুর মাংস, ডিম ভুনা, মাছ ভাজা আর পোলাও। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে হাতে মেখে গরুর মাংস রান্না করতে হয় নতুন আলু দিয়ে। যেহেতু নতুন আলুর সিজন, তাই আমি নতুন আলু দিয়ে দিব। এখানে প্রায় 2.25 কেজির মতো মাংস আছে। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি প্রায় 2 কাপ পরিমাণ মতো, আর কাঁচামরিচ দিব ঝাল, যে যেমন ঝাল খায় ঝাল মতো আপনারা দিয়ে নেবেন। হলুদ গুঁড়ো দিলাম 1/2 টেবিল চামচ, মরিচের গুঁড়া দিলাম 1 টেবিল চামচ। তো মরিচের গুঁড়াটা একটু বেশি দিলাম, আমরা ঝাল একটু বেশিই খাই, তাই আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এখানে আদা রসুন জিরা পেস্ট করে রেখেছিলাম, আদা রসুন জিরা 1 টেবিল চামচ করে দিয়ে দিয়েছি, আর লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। দিয়ে দিলাম সর্ষের তেল। এখন খুব ভালো করে হাতে মেখে নিব। আপনারা খুব ভালো করে মাখার চেষ্টা করবেন যাতে মশলাটা সব জায়গায় ঠিক মতো পৌঁছায়। আমি খুব ভালো করে মেখে নিব। খুব ভালো করে মেখে 1 ঘন্টা রেখে দিব। আমি মেখে নিয়েছি, এখন 1 ঘন্টার জন্য রেখে দিয়েছি। এই ফাঁকে আমি পোলাওটা রান্না করে ফেললাম, ঝরঝরে পোলাও। আমি আপনাদের সাথে পোলাও আরেকদিন যেদিন রান্না করব সেদিন পোলাও রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। 1 ঘন্টা হয়ে গেছে। আমি মিডিয়াম আঁচে চুলাটা জ্বালিয়ে নিলাম আর পাতিলটা বসিয়ে দিলাম যেখানে মাংসটা আমি মেখে রেখেছিলাম। এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পর আমি 10 মিনিট পর ফিরে এলাম একটু নাড়াচাড়া করে দেওয়ার জন্য। 10 মিনিট পর আমি নেড়ে চেড়ে দিলাম, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন ঢাকনা দিয়ে ঢাকার পর আমি আবার 15 মিনিট পর ফিরে এলাম। টোটালি 25 মিনিট, ওখানে 10 মিনিট এখানে 15 মিনিট, টোটালি 25 মিনিট পর আমি আলুটা দিয়ে দেবো। আলুটা আগে দিলে আলুটা গলে যাবে, মাংস সিদ্ধ হতে দেরি হয়, নতুন আলু সিদ্ধ হতে বেশি একটা দেরি হয় না, তাই আলুটা আমি 25 মিনিট পর দিলাম। এখন আমি আবার ঢেকে দিলাম 30 মিনিট পর, একদম লো আছে 30 মিনিট রান্না করছি। 30 মিনিট পর ফিরে এলাম। এর মধ্যে আমি দারচিনি, এলাচ, গরম মশলা, গোলমরিচ একসাথে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেগুলো 1 চা চামচ দিয়ে দিয়েছি। সবগুলো মিলিয়ে 1 চা চামচ দিয়ে দিয়েছি। খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে এখন। তো আমি আবার ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম। দেখুন কি সুন্দর কালার চলে এসছে। হয়ে গেছে আমার আজকের রান্না, ডিম ভুনা, মাছ ভাজা, গরুর মাংস আর পোলাও।